মণিপুরের জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। বিদেশি ইন্টারনেট ডিভাইস উদ্ধারের দাবি মণিপুর পুলিশের, মাথায় হাত পড়েছে সেনার। অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন খোদ ইলন মাস্ক, এই যন্ত্রের অনুমোদনই নেই ভারতে। খবর পেয়ে মণিপুর পুলিশের অভিযোগকে প্রত্যাখ্যান করে ইলন মাস্কের দাবি এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে মণিপুরের পরিস্থিতি খুবই অশান্ত। এই আবহে মণিপুরে গত 19 মাসে সম্মিলিত নিরাপত্তা বাহিনী বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি ইম্ফল পূর্ব জেলাতেও উদ্ধার হয়েছে বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম, আর সেই সরঞ্জামগুলির মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা এবং উন্নত রাইফেলও রয়েছে। এছাড়াও স্টারলিংক চিহ্নিত একটি রাউটারও ছিল সেখানে। মণিপুরের জঙ্গিরা ব্যবহার করছে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। অভিযোগের খবর পেয়ে এ নিয়ে মুখ খুললেন খোদ ইলন মাস্ক। তড়িঘড়ি প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বের নামকরা উদ্যোক্তা ইলন মাস্ক। প্রসঙ্গত, গত 13 ডিসেম্বর চূড়াচাঁদপুর, চান্দেল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপি জেলার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। সেই সঙ্গে মিলেছে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস, এমনটাই দাবি হলো পুলিশের। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে মেইতে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে আরেক দফা উত্তাল হয়ে ওঠে মণিপুর। এছাড়া দীর্ঘ 1 বছরেরও উপর সময় হয়ে গেছে সেখানে অশান্তি বিরাজ করছে মণিপুরে। এই কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার পূর্ব ইম্ফল থেকে মিলেছে নানা ধরনের আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ডিভাইসও। স্টারলিংক ইন্টারনেট ডিভাইস উদ্ধারের খবরে মাথায় হাত পড়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর। কারণ ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর বানানো এই যন্ত্রটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বিশ্বের যে কোনো জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে পারে। ফলে জঙ্গি গোষ্ঠীরা ওই যন্ত্রের নাগাল পেয়ে গেলে তাদের পক্ষে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা আরো সহজ হয়ে যাবে। তবে এই খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। তার দাবি, এরকম কিছু হওয়া সম্ভব নয়, কারণ ভারতের যে সশস্ত্র গোষ্ঠীর কাছে এই যন্ত্র থাকা সম্ভব নয় বলে তিনি দাবি করছেন। কারণ ভারতের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না বলে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এক্সে সেখানে দাবি করেছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। তাছাড়া ভারতে এই যন্ত্র ব্যবহার করার সরকারি অনুমোদনও নেই বলে সেখানে জানিয়েছেন ইলন মাস্ক। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।